Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে কি কি ফলের গাছ রয়েছে। এটা সবেদা গাছ, দেখতেই পাচ্ছ কত ফুল হয়ে আছে আর ছোট ছোট অনেক সবেদাও হয়ে আছে। দেখো গাছ ভর্তি সবেদা। আর এখানে যেটা দেখছো এটা কাগজি লেবু গাছ, এটাও অনেক বড় হয়েছে কিন্তু এতে কোনো ফুল ফল হয়নি এখনো। আর এখানে যেটা দেখছো এটা ডালিম গাছ, এতে একটা ডালিম হয়েছিল, আমি পেরেওছিলাম। আর এখানে দেখো পেয়ারা গাছ হয়েছে, পেয়ারা গাছটা শুকিয়ে গিয়েছে, ভেবেছিলাম মারাই গিয়েছে, কিন্তু না, দেখো আমার ভালোবাসার জোরে ও আবার বেঁচে উঠেছে। আর এখানে দেখো একটা মেহেন্দি গাছ আছে, এই পাতা বেটে হাতে দিলে হাত লাল হয়ে যায়। আর এখানে যেটা আছে এটা কমলা লেবু গাছ, জানি না ফল হবে কি না। তো এই গাছটা ছোট কিনেছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। বন্ধুরা, আমরা তো অনেক সময় চিকেন হ্যান্ডি, মাটন হ্যান্ডি, বিফ হ্যান্ডি এগুলো খেয়েছি। কোনো দিন কি এগ হ্যান্ডি খেয়েছো? তোমরা যদি খেয়ে থাকো আমাকে কমেন্টে জানাও। আজকে আমি বানাবো এগ হ্যান্ডি। তার জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আর এখানে ডিমটা একটু পানি দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার কারণ হলো নুনটা ডিমে সিদ্ধ করার সময় দিলে ডিমটা ছাড়াবার সময় অনেক সহজ হয়। এখানে আমি ডিমটা বসিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে একটা আমি যে মাটির কড়াটা দেখাচ্ছি এটা কিন্তু রাজস্থানি কড়া। এই কড়াটা আমাদের এখানে বিক্রি করতেই ছিল, হাজবেন্ড কিনে এনেছে। আজকে আমি এই কড়াতেই এগ হান্ডি বানাবো, কারণ হান্ডি মানেই তো মাটির জায়গাতে বানাতে হয়, তার জন্য এতে বানাবো। আর তোমাদের কাছে যদি মাটির এরকম কিছু না থাকে তোমরা কড়াতে বানাতে পারো। হান্ডিটা বানানোর জন্য কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 3টে গোটা রসুন। আর আমি 3টে দিলাম, তোমাদের বেশি হলে বেশি দিতে পারো, কারণ রসুনের ঝাঁসটা অনেকটাই হয়ে যাবে। আর রসুনগুলো এরকম পরিষ্কার করে নিলাম আর লঙ্কার ডান্ডিগুলো ছাড়িয়েও নিলাম। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই গরম পানি থেকে ডিমটা আমি তুলে একটা বাটিতে করে নিচ্ছি। এখানে করে নেওয়ার পর এই বাটিটাই আমি ঠান্ডা পানি দিয়ে দেব। আর ওদিকে এগ হান্ডির পাশাপাশি একটু শাকও করে নিচ্ছি, শাকটা হয়েই গেছে। আর এখানে দেখো আমি যে মাটির কড়াটা ছিল এই কড়াতে কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে নেব, কারণ মাটির জিনিস তো সরাসরি আগুনে বসালে ফেটে যেতে পারে। আমি ওখানে সর্ষের তেলটা মাখাবার পরেই চুলাটা জ্বালিয়ে তার উপরে বসিয়ে দিলাম। কড়াটা চুলোতে বসাবার পরে একটু সর্ষের তেল দিয়ে কড়াটা ততক্ষণ গরম হোক। আর এদিকে আমি ডিমগুলো সব ছাড়িয়ে নিই। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার ডিমটা ছাড়ানো হয়ে গেছে, একটা ছুরি দিয়ে ডিমের গায়ে দাগ করে নিলাম। আর কড়াই তেলটাও গরম হয়ে গেছে, ডিমগুলো একে একে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ডিমটা একটু হালকা করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে একে একে সব তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা ডিম লাভার আছো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি, তাদের কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে। এবারে একই কড়াতে গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, ডালচিনি আর এলাচ দিয়ে আমি একটু নেড়ে নিলাম। তারপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষতে থাকবো। ওদিকে পেঁয়াজটা একটু লাল লাল হোক। আর এদিকে আমি শাকটা নামিয়েও নিচ্ছি, শাকটা হয়ে গেছে। চলো এবারে এদিকে আমি কিছু মশলা দিয়ে দেব এই পেঁয়াজের উপরে। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো দিয়ে আমি একটু নুনও দিয়ে দেব। তোমরা যে যেরকম মশলা খেতে পছন্দ করো সেরকম স্বাদ অনুযায়ী দেবে, নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর এখানে আমি একটু ঝাল ঝাল করছি, তোমরা যদি ঝাল ঝাল খেতে ভালো
ভালোবাসো ঝাল ঝাল করবে, আর নয়তো একটু কম ঝাল দেবে। আর এখানে আমি গোটা রসুনও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে খুব ভালো করে কষতে থাকবো। এবারে এখানে একটু পানি দিয়ে এগুলোকে সিদ্ধ হতে চাপা দিয়ে রেখে দেব। দেখো এখানে আমি এরম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এবারে চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। এদিকে চলে এসেছি বাতাবি লেবু ছাড়াবার জন্য। এখানে দেখো একটা বড় সাইজের বাতাবি লেবু আছে, আর এটাকে আমি দুপাশে এইভাবে কেটে নিয়েছি, আর বটি দিয়ে এর গায়ে এরকমভাবে দাগ করে নিয়েছি। তারপরে এরকম একটা আঙুল দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ছুরি দিয়ে খুব কমই ছাড়াতে পারি, তার জন্য বটি দিয়ে কেটে নিয়েছি। আর ওটা ছাড়াবার পর এরকম মাঝখান থেকে কেটে আর এখান থেকে যে ভিতরের শাঁসগুলো আছে এগুলোকে বার করে নিচ্ছি। এদিকে আবারও চলে এসেছি। এখানে দেখো মশলাগুলো সব একদম মাখা মাখা হয়ে গেছে, পেঁয়াজও গলে গিয়েছে, টমেটোও গলে গিয়েছে। তারপরে ভেজে রাখা ডিমগুলোকে আমি এতে দিয়ে দিলাম, উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই এই ঘান্ডি রেডি। আর এখানে আমি লেবুটা মাখাবার জন্য কি কি মশলা দিয়েছি তোমরা চাইলে আমার শর্ট ভিডিওয় গিয়ে দেখে আসতে পারো। মশলাগুলো মাখাবার পরে চলো এবারে আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে, এবারে বাচ্চাদের সব খাবারটা দিয়ে দিই। এখানে এই ঘান্ডিটা দেখো এরকম হয়েছে। এবারে চলো এখান থেকে এই ঘান্ডিটা তুলে নিয়ে সবাইকে খাবার দিয়ে দিই, টেবিলে অপেক্ষা করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।